আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বি কারীমের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যে হাবিবকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। সেই পয়গম্বরের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই, যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে সকলকে আসার জন্য ধন্যবাদ এবং দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের নেক হায়াত দান করে এবং সকলকে দিনের দায় হিসাবে কবুল করে, পড়েন আমিন। যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। যে কথা নিয়ে আজকের আলোচনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি বিধানগুলো দিয়েছেন যদি মানতে পারি আমি আপনি, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সে বিষয় নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। ভাইয়া দোস্ত আহবাবেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি বলেছেন? আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে বলেছেন। সময় মতন নামাজে যাইবা, সময় মতন রোজার টাইম হলে রোজা রাখবা, হজের সময় হলে হজ করবা, যাকাত দেওয়ার সময় হলে যাকাত দিবা। এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ ফরজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে তিনি আলোচনা করতেছিলেন। একদিন একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি স্বপ্ন দেখেছো তুমি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি স্বপ্ন দেখেছো বলো আমাদেরকে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি যেন আপনার হাত ধরে জান্নাতের দিকে যাইতেছি। আল্লাহর হাবিবকে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতের দিকে যাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মারলেন। কি করলেন ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার পরে বললেন, তুমি আমার সঙ্গে যাইতে, হাত ধরে জান্নাতে যাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নটা আমাকেও দেখায়ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই স্বপ্নটা দেখাইছেন। কি স্বপ্ন? যে তুমিও আমার হাত ধরে, আমি তোমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাচ্ছি তোমাকে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, কি এমন ঈমান আর কি এমন আমল আছে তার ভিতরে যে সে আপনার হাত ধরে জান্নাতে যাইতেছে? স্বপ্ন দেখছেন, আপনিও দেখছেন, এর কারণ কি আপনি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কথাগুলো বলছেন, আমরা সেই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আল্লাহর হাবিব যখন বললেন সাহাবীকে যে দেখো, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, ফরজগুলো দিয়েছেন, প্রত্যেকটা ফরজ ইবাদতগুলো আমার এই সাহাবী করে। এবং আমি যেই জিবরিল আমিন আমার কাছে যেই কথাগুলো নিয়ে আসেন, সেই কথাগুলো তিনি সে মন দিয়ে শুনে আমল করার চেষ্টা করে এবং যেই কাজ আল্লাহ খুশি করার জন্য সে করে, যেই কাজটা আল্লাহ খুশি হয় সেই কাজটা সে করে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু